হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আবারও এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে, যেটা আপনাদের খুবই কাজে লাগবে। তো এখন যারা আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন ও শুনুন। তো চলুন শুরু করি। বর্তমানে দেখতে পাচ্ছি আমার বা আপনার বাপ ঠাকুর দাদার জমি দীর্ঘদিন ধরে আপনি ভোগদখল করতেছেন। হয়তো সেটা আপনার ঠাকুরদাদার নামে রেকর্ডও হয়েছিল, কিন্তু হঠাৎ করে দেখতে পাবেন ওই জমি আর আপনার ঠাকুরদাদার নামে নেই, অন্য কারো নামে রেকর্ড হয়ে গেছে। আর সেটাও আপনি জানতে পেরেছেন 1 বছর পরে। আপনি এবার ভোগান্তির শিকার হয়ে গেলেন, আপনাকে এবার বেলোর অফিসে ছুটতে হবে। তো বর্তমানে কিছু অসৎ প্রকৃতির মানুষ দালালদের টাকা দিয়ে এসব কাজগুলো করছে। আর শুধু দালালদের একা দোষ দিলে হবে না, কিছু স্বার্থান্বেষী অফিসারও পয়সার লোভে এই কাজগুলি করছে, আর শুধু শুধু আপনি তার শিকার হচ্ছেন। এবার দেখা গেল ঠাকুরদাদার সম্পত্তি ঠাকুরদাদার নামে রেকর্ড ছিল, কিন্তু কোনো দলিল আপনার কাছে নেই। এবার তো আপনি ফেঁসে গেলেন। এবার আপনি আর কোনো ডকুমেন্টস দেখাতে পারছেন না। তো এইসবের দিক থেকে আপনি কিভাবে বাঁচবেন? তো আপনাকে এইসব বিষয়ে সজাগ হতে হবে। মাঝে মধ্যে জমির দাগ নম্বর দিয়ে জমির রেকর্ড ঠিকঠাক আছে কিনা দেখতে হবে। তাহলে আপনি সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিতে পারবেন। আর বেশি দেরি হলে আপনাকে হয়রানির শিকার হতে হবে। তো আপনাকে রেকর্ড চেক করার জন্য উম, আপনার মোবাইল থেকে বাংলার ভূমি বা ভূমির তথ্য অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে, এবং মাঝে মধ্যে দাগ নম্বর বা খতিয়ান নম্বর দিয়ে সেখানে সার্চ করে আপনাকে দেখে নিতে হবে। যদি এই ধরনের ঘটনা ঘটে, তৎক্ষণাৎ আপনি আপনার বিএলআরও অফিসে যোগাযোগ করবেন। আর তার সঙ্গে আপনি দিদিকে বলো, একটা টোল ফ্রি নাম্বার আছে, ওখানেও অভিযোগ দায়ের করতে পারবেন। তাহলে আপনার সমস্যাটা দ্রুত সমাধান হয়ে যাবে। তো এই বিষয়ে আরো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমিও আপনাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।